কিরে দোস্ত, রাস্তা কি ওইটাই তো নাকি? রাস্তা তো ওইটাই মনে হইতাছে, 1 বছর আগে আইছিলাম তো। কি মনে হয় মানে? 1 ঘন্টা ধরে রাস্তায় হাঁটতেছি এবার, আর তুই এতক্ষণে বলিস ওই রাস্তায় মনে হয়? আরে বেটা, আরেকটু সামনেই বাস স্ট্যান্ড, চল। তোর কথা যতবার শুনছি ততবারে বিপদে পড়ছি, আল্লাহ জানে কোনো ডাকাতের পাল্লায় পড়ে কিনা। আরে এই দিকে না ওই দিকে? আমি তো 1 বছর আগে আইছিলাম, তাও দিনের বেলা, মনে হয় ওদিকে। বেড়া তুই কোনো কাজের না রে, আল্লাহ জানে কোন বিপদে পড়ি। তোমরা দেরি করে লাইছো, বাস রাতে 3টা বাজে আইব, এখন কোনো বাস পাবে না। আরে এখন কি করি? এখন তো রাত 2টা বাজে। ততক্ষণ তোমরা দুজন বসে 2 কাপ চা খাও। কিন্তু ওইটা তো কথা না, কথা হচ্ছে এই লোকটা জানলো কিভাবে আমরা যে বাস স্টেশন যাচ্ছি? এতে অবাক হওয়ার কি আছে? সে মনে হয় অনুমানে বলছে। বাস আইতে দেরি আছে, তোমরা এই জায়গায় বসো। আচ্ছা চাচা, 2 কাপ চা বানান আমাদের জন্য। ঠিক আছে, বসো। এই নেও তোমার চা। আচ্ছা দেন চাচা। এই নাও তোমার চা। আরে চাচা সরি। ঠিক আছে, সমস্যা নাই, আরেকটা বানায় দিতাছি। নেন চাচা। জনি জনি দেখ তো, ওইখানে প্রথম কোনো ছবি ছিল না, এখন তোর ছবি বেশি উঠছে। হ্যাঁ তাই তো, আবার নিখোঁজের তারিখ আজকের তারিখ। কি হচ্ছে এসব? এখান থেকে যে চা খায় সে নিখোঁজ হয়ে আত্মার জগতে চলে যায়। মানে? এই চা স্টলটি শুধু আত্মাদের জন্য খোলা থাকে, কোনো মানুষের জন্য নয়। এখান থেকে যদি কোনো মানুষের চা খায় তাহলে আত্মা জগতে চলে যায়। এই জনি চল তো, এই লোকটা মনে হয় পাগল হয়ে গেছে। হ্যাঁ জনি, জনি, জনি। তোমার বন্ধু চা খেয়ে ফেলেছে, তাই সে আত্মা জগতে ফেসে গেছে। প্লিজ আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দেন, আমি তো চাও খাইনি। তোকে আমি মারবো না, আমার কাজ হয়ে গেছে, আজ থেকে আমি মুক্ত। আরে বেটা এডি শর্টকাট রাস্তা। তো তাড়াতাড়ি চলো, অনেক রাত হয়ে গেছে। তোমরা দেরি করে ফেলছো, বাস রাতের 3টা বাজে আসবে।